সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সংঘাতে। কয়েকদিনের আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বিক্ষোভ দমনে ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে থাকা চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস ইরানবাসীর। এরই প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে ইরানে। গেল রবিবার থেকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। পরে এ আন্দোলন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছড়িয়ে পড়ে পুরো দেশে। গেল ৩ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লোরেস্তান প্রদেশের একটি পুলিশ সদর দপ্তরে হামলায় হতাহতের ঘটনা ঘটে। প্রতিবাদে কয়েকটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এছাড়া লুরদেগান, কোহদাস্ত ও ইস্পাহান প্রদেশেও মৃত্যুর খবর পাওয়া যায়। মানবাধিকার সংস্থা হ্যানগাও দাবি করছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীরা প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ডসের দাবি, কোহদাস্তে বিক্ষোভকারীদের হামলায় আধা সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। গেল বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পারমাণবিক ও সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের অর্থনীতি খাদের কিনারে পৌঁছেছে। এ পরিস্থিতিতে বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি আলোচনার প্রস্তাব দিয়েছে তেহরান সরকার। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।